লন্ডনে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে যে সাক্ষাৎ করেছেন, যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এই বৈঠকের ফলাফল যদি এক কথায় বলি, ফলাফল হচ্ছে জামাতের বিজয়, বিএনপি ব্যর্থ, বিএনপির পরাজয়। কিভাবে? দর্শক, এই বৈঠক নিয়ে আমিরে জামাত নিজেই মুখ খুলেছেন, তিনি কথা বলেছেন। বিএনপি যে ব্যর্থতার প্রমাণ হচ্ছে বিএনপি এই বৈঠক ধামাচাপা দিতে চেয়েছিল। তার প্রমাণ হচ্ছে এই বৈঠক বিএনপি প্রচার করেনি, এটা থার্ড সোর্স ফাঁস করেছে। এখন বিএনপি যে ধামাচাপা দিতে পারেনি, এটাই হচ্ছে তাদের ব্যর্থতা। জামাতকে বলেছিল বিএনপি যে এটা প্রচার করবেন না, জামাত প্রচার করেনি, কিন্তু যেহেতু প্রচার হয়ে গিয়েছে, ফাঁস হয়ে গিয়েছে, তারপরে আমিরে জামাতের বিষয়ে মুখ খুলেছে। তো দর্শক, যদি এই বৈঠকে বিএনপির কিছু কিছু সূত্র কিছু কথা বলছে, যেমন আবার নির্বাচন ইস্যুতে বিএনপি জামাত একসাথে আন্দোলন করবে, আবারও জোট হতে পারে, এরকম একটা কথা বিএনপির কেউ কেউ প্রচার করার চেষ্টা করছে। এখন যদি এটা হয়ে থাকে তাহলে তো এটা জামাতের বিজয়, আর না হলেও জামাতের লাভ। না হলে লাভ কি সেটা আগে বলি। জামাত যদি বিএনপির সাথে আবার জোট করে, জামাতের লোকজন, জামাতের নেতাকর্মীরা এই আমিরের জামাতের পদত্যাগের দাবিতে আন্দোলন করবে। লিখে রাখেন, জামাতের নেতাকর্মীরা বলবে এই আমিরে জামাত জামাতকে বিক্রি করে দিয়েছেন, কারণ বিএনপি এখন অনেকটা জনবিরোধী। অর্থাৎ বিএনপির সাথে মিলে, এই টেম্পো স্ট্যান্ডের সাথে মিলে, চাঁদাবাজদের সাথে মিলে, ভারতের দালালদের সাথে মিলে জামাত ইসলামী যদি কোনো জোট করে, জামাতের জনশক্তিদের জামাত হারাবে। এটা 90 সাল কিংবা 88 সাল না যে সামিনা ওতা না। আমিরের জামাতকেও জামাতের রোকনরা গালি দিতে পারেন, আমরা দেখেছি। যদিও এই গালি বলতে আমি এটা নেগেটিভ কিছু বা ওই অকথ্য ভাষায় ওগুলো না, আমি দেখেছি। আপনি দেখবেন যে আমিরে জামাত অনেক বক্তব্যে স্পষ্ট ক্ষোভ প্রকাশ করছেন জামাতের রানিং রোকন। অতএব সেই যুগ নেই এখন। যদি জোট হয় তাহলে একটা বিষয় কি এস্টাবলিশ হলো বা সম্ভাবনা থাকে, যে বিএনপি জামাতকে বললো 71-এ পরাজিত শক্তি, যেটা খালেদা জিয়া, জিয়াউর রহমান কোনোদিন বলেননি। জামাতকে বললো রাজাকার, জামাতকে বললো 71-এ হায়ানা, এরা দেশ বিরোধী, এরা ধর্ম ব্যবসায়ী। আর এটা বলে সেই 71-এর রাজাকার, স্বাধীনতা বিরোধী ধর্ম ব্যবসায়ীদের সাথে এখন জোট করতে চান, তাহলে পরাজয়টা কার? বিএনপির। এটা গেল একটা দিক। আর দ্বিতীয় হচ্ছে, যদি জোট না হয় তাহলে তো জামাত বেঁচে গেছে। জোট হলে বিএনপি ধরা খেলো, যে এতদিন বিএনপির যে ন্যারেটিভ ওটা আরেকবার মারা খেলো। আবার ভারত স্বাভাবিকভাবে বিএনপিকে আর আশ্রয় দিবে না, কারণ ভারত শর্ত দিয়েছে যে জামাতকে বর্জন করতে হবে। আর আমি আগেই ব্যাখ্যা দিয়েছি যে ভারত যে কথাটা বলেছে, আপনার বিবিসি বাংলা মারফত যেটা জানতে পেরেছেন, যুগান্তর মারফত, যে দিল্লির সাথে জামাতের সম্পর্কে, দিল্লির সাথে বিএনপির সম্পর্কের প্রধান শর্ত জামাতের সঙ্গত্যাগ। এই জামাতের সঙ্গত্যাগের অর্থটা কি? জামাতের সঙ্গত্যাগ এখন আর নেই বিএনপির, বিএনপি জামাত কোনো জোট নাই, তারপরও জামাতের সঙ্গত্যাগ কেন বলছে? এই জামাতের সঙ্গত্যাগের অর্থ হচ্ছে আওয়ামী লীগ যেরকম জামাতকে পিটিয়েছে, নির্যাতন করেছে, সেরকম নির্যাতন করতে হবে। এই জামাতের সঙ্গত্যাগের অর্থ হচ্ছে যারাই ভারত বিরোধিতা করবে তাদেরকে জামাত শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করতে হবে। এখন এই জায়গা থেকে বিএনপি জামাত জোট আবার যদি হয়, তাহলে বিএনপি তাদের নতুন প্রভু ভারতকেও হারাবে। এটাও বিএনপির একটা ব্যর্থতার জায়গা। এর মানে জোট হলেও বিএনপির লস, না হলেও লস। আর জোট হলে জামাতের লস, আমিরে জামাত একটা ধরা খাবেন, কিন্তু জামাতের জনশক্তিরা ভুল করবেন না, শিবিরের লোকজন আর ভুল করবে না, এটা আমি নিশ্চিত। এটা একটা দিক। একদিকে বৈঠকের গোপনীয়তা রক্ষা করতে পারলো না, আর একদিকে বৈঠকের ফলাফল যেদিকে যায় সেটাই বিএনপির জন্য ধরা খাওয়ার মতো একটা অবস্থা। তাহলে তো বলাই যায় যে বিএনপি ব্যর্থ বা বিএনপির পরাজয়। আর একদিকে জামাতের ইমেজ, যে জামাত কতটা উদার, খালেদা জিয়ার প্রতি জামাতের, খালেদা জিয়ার প্রতি কিন্তু এদেশের জনগণের আস্থা আছে, এখনো সম্মান আছে। আস্থা রেখে লাভ নাই, কারণ তিনি রাজনীতি ফিরতে পারবেন না, তার প্রতি সম্মান শ্রদ্ধা আছে। এই সম্মানিত ফিগার বেগম খালেদা জিয়ার প্রতি জামাত সম্মান দেখিয়েছে, তার সাথে দেখা করেছে, সৌজন্য সাক্ষাৎ করেছে। জামাত যে একটা উদার রাজনৈতিক দল, জামাত যে ঐক্যের পথে সবসময় অনর, জামাত যে কোনো বিভাজনের রাজনীতি বিশ্বাস করে না, জামাত যে কারো ফাঁদে পা দিয়ে
বিভাজন তৈরি করতে চায় না, শত্রুতামূলক কথা বলে না, তার প্রমাণ হলো এটা জামাতের একটা ঐতিহাসিক সফলতা। জামাতের প্রশংসা করছে মানুষ। অন দি আদার হ্যান্ড দেখেন, বিএনপি জামাতকে বললো রাজাকার, অমুক তমুক, কত কিছু, ধর্ম ব্যবসায়ী। সেই বিএনপির সুর কিন্তু নরম হয়ে গিয়েছে। মির্জা ফখরুল লন্ডন থেকে এসে বিমানবন্দরে বসে বলল যে আলাপ আলোচনা ঐক্যমতের ভিত্তিতে, এর মানে জামাত এনসিপি চরমনের সবার সাথে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ সমস্যার সমাধান হবে। এর মানে জামাতের সাথে সমঝোতা করার একটা ইঙ্গিত দিল। এটাও জামাতের একটা বিজয়, ওই বৈঠকের সাথে মিলালে এটাও একটা জামাতের এগিয়ে থাকার বিষয়। আবার প্রফেসর ইউনূসের সাথে আপনারা জানেন যে বৈঠক করেছে বিএনপি, সেখানে বৈঠক থেকে বের হয়ে বিএনপি বলছে অসন্তুষ্ট, কিন্তু বৈঠক শেষে যে চা খাইতে খেতে মির্জা ফখরুল ফেসবুক পোস্ট দিয়েছে, সে ফেসবুক পোস্টে লিখেছে আমরা ঐক্যবদ্ধ জাতি চাই, ইউনাইটেড উই স্ট্যান্ড, আমরা বাংলাদেশের পক্ষে ইউনাইটেড হতে চাই। এখন জামাত রাজাকার না, এখন জামাতকে সাথে ঐক্যবদ্ধ হতে চায়, এখন জামাতের সাথে বৈঠকও করে। এই হচ্ছে অবস্থা দর্শক। তো এই যা ঘটেছে যেটা বললাম, এতে তো ডেফিনেটলি বিএনপির পরাজয়, জামাতের বিজয়। জামাতের আমির এ বিষয়ে মুখ খুলেছেন। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। লন্ডনে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাসায় তাদের সাক্ষাৎ হয়। এই সময় তারেক রহমান উপস্থিত ছিলেন। প্রায় 2 সপ্তাহ সফর শেষে সোমবার সকালে জামাতের আমির শফিকুর রহমান দেশে ফিরছেন। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এখনো দেশে ফেরেননি। দর্শক, আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কাছে জিজ্ঞেস করলে তিনি কিনা বলে ফেলেন যে না, জোট হয়ে যাবে, জোট হবে। তিনি কিন্তু সবসময় বিএনপি জামাত জোট ছিল, আছে, থাকবে, এই নীতিতে বিশ্বাসী ছিলেন। যখন আমির জামাত বলেছেন বিএনপির সাথে জোট নেই, জোটের প্রয়োজন ফুরিয়ে গেছে, একটা ভিডিও ফাঁস হয়েছে, তারপরে ডাক্তার তাহের বলেছিলেন এটা ডাক্তার শফিকুর রহমান ব্যক্তিগত মত, জোট আছে এবং থাকবে, সম্পর্ক আছে, থাকবে। যাই দর্শক, ডাক্তার তাহেরকে আবার কেউ জিজ্ঞেস করেন না, তিনি এটাকে জোট বানিয়ে দিবেন। জানতে চাইলে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়টি স্বীকার করে মঙ্গলবার রাতে একটি গণমাধ্যমে জামাতের আমির বলেন, বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি, আমরা একসঙ্গে অনেকদিন কাজ করেছি, উনি অসুস্থ, ওনার খোঁজ খবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব, বহুদিন পর আমাদের দেখা হয়েছে, আমরা ওনার জন্য দোয়া করছি, ওনার কাছে দোয়া চেয়েছি। লন্ডনে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন খালেদা জিয়া, তিনি সেখান থেকে লন্ডনের ক্লিনিক চিকিৎসা তত্ত্বাবধান করেন। যাই হোক দর্শক, সেখানে কি বৈঠক হয়েছে, মানে কি কথা হয়েছে, এই প্রশ্ন জবাবে জামাতের আমির বলেন, দুজন মানুষ একসঙ্গে হলে তো অনেক কথাই হয়, অনেক কথাই হয়েছে, তবে তিনি এর বেশি কিছু আর বলতে চাননি। এখন এর বেশি কিছু কেন বলতে চাননি? গোপন কথা হয়েছে, জনগণের তো জানার অধিকার রয়েছে, কি কথা হয়েছে এটা বলবেন না কেন? এর বেশি কিছু কেন বলবেন না? এর কারণ হচ্ছে যে দুই পক্ষ একমত না হলে এটা বলা যায় না, এটা একটা নীতি, প্রাইভেসি বলতে একটা কথা আছে। আপনি দুজনের সাথে সাক্ষাৎ করলেন, বৈঠক করলেন, একজনকে না জানিয়ে আপনি বলে দিন, এটা হয় না। বিএনপির কারণে এটা বলতে পারছেন না। তবে নানান কথা হয়েছে, আমি বিশ্বাস করি কোনো জোট বা ঐক্যের সম্ভাবনা এখানে নেই, এটা হবে না। বাংলাদেশের রাজনীতি বিএনপি জামাত জোটের কোনো পর্যায়ে নেই। বিএনপি জামাত এখন একে অপরের প্রতিপক্ষ, শত্রু বলতে চাই না, প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী, সেখানে জোট হওয়ার সম্ভাবনা নেই। এ সফরে তার সঙ্গে ছিলেন জামাতের নায়েবে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও আমিরে জামাতের আন্তর্জাতিক বিষয় উপদেষ্টা মাহমুদুল হাসান, সূত্রে জানা গেছে। যাই হোক দর্শক, আমিরে জামাত নিজেই স্বীকার করেছেন বা তিনি বিষয়টা বেশি কিছু বলতে রাজি নন। এই বৈঠকের ফলাফল এটাই যে যেদিকেই যাক ঘটনা, জামাত চালকের আসনে আছে, বিএনপি ব্যর্থ। চারদিকে বিএনপির হতাশা আর ব্যর্থতার খবর। ডক্টর ইউনূসের সাথে বৈঠক শেষে বের হয়েও মির্জা ফখরুল বলেন আমরা সন্তুষ্ট না, এভাবেই বিএনপি ব্যর্থ হচ্ছে।